ফ্যাটি লিভার আসলে ভালো হয় কিনা। হ্যাঁ, একজন লিভার বিশেষজ্ঞ হিসেবে আমি বলবো ফ্যাটি লিভার শতভাগ নিরাময় সম্ভব। কেননা দেখা যায় ফ্যাটি লিভার হলে পরে আমাদের লিভারের আকার আকৃতি বেড়ে যায়, লিভারের কার্যক্ষমতা নষ্ট হয়, লিভারের এনজাইমগুলো বেড়ে যায়। এর ফলে রোগীর শারীরিক দুর্বলতা দেখা যায়, শরীর ম্যাজম্যাজ করে, আলস্য আসে, শুয়ে থাকতে ইচ্ছে করে, কাজে অনীহা হয় এবং কাজ করতে উদ্যম পায় না, গায়ে শক্তি পায় না। এই ধরনের অবস্থাগুলো তৈরি হয় এবং এরপরে যেটি হয় যে ক্রনিক ইনফ্ল্যামেশন অর্থাৎ দীর্ঘমেয়াদী প্রদাহের জন্য লিভারটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে, পরে লিভারে ফাইব্রোসিস হয় এবং এক পর্যায়ে লিভার সিরোসিস হয়ে যায়। এখানে দেখা যায় লিভার সিরোসিস যেহেতু একটি ইরিভার্সিবল অর্থাৎ পুনরায় আগের অবস্থায় ফিরে না আসার মতো একটি অবস্থা বলে আমরা ইতিমধ্যে জানতাম, কিন্তু ফ্যাটি লিভারের ক্ষেত্রে এটি ব্যতিক্রম। লিভার সিরোসিস হয়ে যাওয়ার পরেও কিন্তু সেই লিভার সিরোসিসকে রিভার্স করা সম্ভবপর হয়। এক্ষেত্রে বলা যায় যে ফ্যাটি লিভার শতভাগ নিরাময় সম্ভব। আমরা ফ্যাটি লিভার নির্ণয়ের জন্য অত্যাধুনিক একটি পরীক্ষা করি, সেটি হলো ফাইব্রোস্ক্যান। সেখানে লিভার স্টিফনেস একটি অবস্থা রয়েছে, আর আরেকটি রয়েছে ক্যাপ স্কোর। ক্যাপ স্কোরটি যদি 200 বা 230-এর বেশি হয়, সেক্ষেত্রে আমরা বলে থাকি যে ফ্যাটি লিভার রয়েছে। তো এই ক্যাপ স্কোরটিকে খুব সহজেই আমরা কমিয়ে ফেলতে পারি। তার জন্য আমরা যেটি করি, নিয়মিত খাদ্যাভ্যাস আমরা নিয়ন্ত্রণ করি, আমরা ব্যায়াম করি, রোজা রাখি এবং কিছু ওষুধ খেলে পরে সেটি শতভাগ নিরাময় সম্ভব। এবং যে লিভার স্টিফনেস রয়েছে, যেটি 12-র বেশি গেলে আমরা বলে থাকি লিভার সিরোসিস, এক্ষেত্রে দেখা যায় কারো 30-35 পর্যন্ত হয়ে গিয়েছে, সেখান থেকেও কিন্তু সম্পূর্ণরূপে রিভার্স করা সম্ভব হয়। অর্থাৎ 30-35 হয়ে যাওয়ার পরও যে সুন্দর জীবনাচরণ, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, ব্যায়াম করা এবং রোজা রাখা এবং সাথে কিছু ওষুধ খেলে পরে সেই লিভার স্টিফনেস পর্যন্ত কমে আসে, অর্থাৎ 12-র নিচে সেই অঙ্কটি চলে আসে। সেক্ষেত্রে বলা যায় ফ্যাটি লিভার সম্পূর্ণরূপে নিরাময় লাভ সম্ভব এবং রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে আগের মতো জীবনযাপন করতে পারেন।